ঈদ সামনে রেখে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোকে দেশের সরকারের প্রতি নিজেদের আস্থার প্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। তারা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে তাদের আশা দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাচার কিংবা ব্যাংক লুট হবে না। আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানিগুলো বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রবাসীদের টাকা পাঠানোর হার বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে কোটির উপর বাংলাদেশি প্রবাসী রয়েছেন। গণ আন্দোলনের সময় তাদের অনেকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পর থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হার বাড়ে। ঈদ সামনে রেখে তা রেকর্ড ছুঁয়েছে। ট্যাক্টেশন বেশ কয়েক বছর ধরে মার্কেটে আছে। এই বছর ঈদ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রেমিটেন্স আগের তুলনায় বাংলাদেশে গিয়েছে। আমাদের 22টা দেশে অপারেশন আছে, প্রত্যেকটা দেশেই বেশ বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, ইউএই, এইসব দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর যে হার সেটা আগের তুলনায় বেশ বেড়েছে। প্রবাসীরা বলছেন, তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর আস্থা ফিরে পাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের এই সময়ে বাংলাদেশে ব্যাংক লুট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টাকা পাচার হওয়ার কোনো ভয় নেই। তাই আমরা যারা বিদেশে আছি, প্রবাসীরা দেশে যারা আত্মীয়স্বজন আছে তাদের জন্য অনেক বেশি টাকা পাঠাচ্ছি। ঈদের খুশিতে ফ্যামিলির খরচা সহ জাকাত ফিতরা বা অন্যান্য খরচা টাকা আমরা ব্যাংকে পাঠিয়ে থাকি। আর এখন সে আগের মতো ব্যাংক দেউলিয়া হওয়ার মতো ভয় নাই, তাই রেমিটেন্স নিশ্চিন্তে দেশে পাঠাই আমরা। দেশে এখন রেমিটেন্সের হার বেড়ে গেছে, কারণ হলো দেশে আগের মতো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, যার কারণে টাকা পাঠাইতে আমাদের খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আর কি। প্রবাসীরা চান দেশে পাঠানো তাদের রেমিটেন্স নিরাপদ থাকুক, ব্যাংক থেকে যাতে পাচার হয়ে না যায়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।